অ্যাজিটেটেড বলতে মানে অ্যাজ এ সিনে লাভার আমি খুব অ্যাজিটেটেড, খুব বিরক্ত। তো যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এটা নতুন কিছু নয়, তবে একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে বলে আজকে এই ভিডিওটা বানাতে হচ্ছে। তো যেটা খবর সেটা হচ্ছে গিয়ে, আমাদের যে ঈদ রিলিজ আছে সালমান খানের সিকান্দার ছবিটা, এটা আজকে অফিসিয়ালি রিলিজ করার কথা ইন্ডিয়াতে। কিন্তু ভাইজান। কালকে রাত্রির থেকেই, ভাইজানের ছবি, কিন্তু কালকে রাত্রির থেকেই কি হয়েছে, এর এইচডি কোয়ালিটি প্রিন্ট কিন্তু পুরো ইন্টারনেটে অ্যাভেলেবল। ঠিক আছে, তো এতদিন আমরা যেটা দেখতাম, দেখো যেটা বক্তব্য এখানে মনে সেটা হচ্ছে গিয়ে, দেখো একটা সিনেমা ভালো হতে পারে, খারাপ হতে পারে, না যদি খারাপ হয় দর্শক সেটাকে রিজেক্ট করবে, যদি ভালো হয় দর্শক সেটাকে হোলহার্টেডলি অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, ট্রু। কিন্তু একটা সিনেমা, যেটা যে কোনো মানেরই সিনেমা হোক, সিনেমা বানানোর পেছনে তো কিছু এফোর্ট থাকে, ডিরেক্টর ও প্রডিউসার এবং অ্যাবসলিউটলি। শুধু একটা তো না, তার প্রচুর লোক যুক্ত থাকে, তাদের একটা এফোর্ট থাকে। এবং তারা ফাইনালি চায় যে আমাদের সেই এফোর্টটাকে তারা এক্সপেক্ট করে যে বিগ স্ক্রিনে আমরা আনবো, এবং সেটা দর্শকদের ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা দর্শকরা তারপরে বিচার করে। কিন্তু এটা যেটা ট্রেন্ডটা শুরু হয়েছে, মানে এইভাবে যদি এইচডি কোয়ালিটির প্রিন্ট মোবাইলে মোবাইলে চলে আসতে থাকে মানে রিলিজের আগের দিন, তো এটা কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রির পক্ষে খুবই ক্ষতিকারক। এটা যে কোনো ইন্ডাস্ট্রি তুমি বলো না কেন, বিশেষ করে আমি দেখছি এই ট্রেন্ডটা বলিউডের জন্য ভীষণ ভাবে অ্যাপ্লিকেবল এই জিনিসটা হয়ে আসছে। ইভেন আর আরেকটা, গিভেন দ্য বলিউড এখন একটা 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 সার্টেন অ্যামাউন্ট অফ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে ইন টার্মস অফ যাচ্ছে, নাম্বার অফ তারপরে এটা হিটস এন্ড এভরিথিং। মাল্টিপ্লাই করছে। একদমই তাই, আর এই এটাকে আরো ক্রাইসিসটাকে আরো এরা মাল্টিপ্লাই করছে। কিন্তু আমি একটা কথা বলে আমাদের মনে আছে আমরা যখন স্কুলে ফুলে পড়তাম বা কলেজেও পড়তাম, তখন যে পরিমাণ সিনেমা বলিউডের, মানে আমি বলছি তখন তো সাউথের সিনেমা অত দেখার চল ছিল না এখনের মতন। তখন যেভাবে যে পরিমাণ সিনেমার আনঅথরাইজড প্রিন্ট বা পাইরেটেড ভার্সন বেরোতো, বা হল প্রিন্ট যেগুলোকে বলে, যেগুলো বেরোতো, সেটা কিন্তু ওভার দ্য ইয়ার্স আস্তে আস্তে কমে গেছে বলেই আমার ধারণা। সাডেনলি কি এটা কি, নাকি এটা কমেনি, নাকি সাডেনলি এটা ট্রেন্ডটা আবার উল্টো দিকে টার্ন নিয়েছে? তোমার নিজের কোনো আইডিয়া আছে? দেখো, আমার তো লাস্ট 2-3 বছর ধরে যা দেখে আসছি, আমি কিন্তু দেখেছি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে চলেছে। তো তাই? সাধারণত যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, যেটা তুমি বললে না যে হল প্রিন্ট, এই হল হুম। প্রিন্টটাই আসছে কিন্তু ওই দিনই বা তার পরের দিন। কিন্তু এইচডি কোয়ালিটির প্রিন্ট এটা কিন্তু খুব রেয়ার, মানে একদিনের মধ্যে বেরোনো বা বা রিলিজের আগেই বেরিয়ে যাওয়া। তো আমি এই তোমার কতগুলো রিপোর্ট পড়ছিলাম টাইমস অফ ইন্ডিয়াতে, এটা কয়েকটা কারণ দিচ্ছে। দেখো এখন এক্সাক্ট কারণটা তো কেউ তোমায় বলতে পারবে না, ঠিক আছে, যে কি করে এটা এক্স্যাক্টলি হয়েছে, বা প্রডিউসাররা জানলেও সেটা প্রডিউসারও আদার জানে না, অথবা ওরা জানলেও সেটা তোমায় কখনো রিভিল করবে না। স্যাবোটাজ তো ভেতর থেকে, কারণ এইচডি কোয়ালিটির প্রিন্ট হতে পারে, বেরোতে স্যাবোটাজ ছাড়া তো কত কিছু মনে হচ্ছে না। সাপোর্টাজ হতে পারে। আর হ্যাঁ, আমি সেই কারণেই বলছি নিউজটা যেটা সেটা হচ্ছে গিয়ে, তার আগে বলি যে প্রডিউসাররা কালকে রাতে প্রায় 600টা ওয়েবসাইট থেকে এটাকে টেক ডাউন করেছে। হুম। বুঝতে পারছো দেখলাম এটা আমিও। কোথায়, মানে কি কি লেভেলে গেছে এটা। মানে এবার 600টা ওয়েবসাইট, দিস ইজ নট এনাফ না, এটা তো মাল্টিপ্লাই হয়ে গেছে, টেলিগ্রামে কোটি কোটি চ্যানেলে ছড়িয়ে পড়েছে। তো হুম। যা ক্ষতি করা সেটা করেই দিয়েছে। তো যেটা শুনলাম যে দুটো, মানে বলিউডে যারা ইনসাইডার রয়েছে, আমাদের টুইটারে যারা বিখ্যাত বলিউড ইনসাইডার, তো হুম। তারা মোটামুটি দু ধরনের সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে। কনজেকচার, লেটস পুট কনস্পিরেসি ইট দিস থিওরি, ওয়ে। কনজেকচার। কনজেকচার কনজেকচার কনজেকচার। তো সেটা একটা হচ্ছে যে এই বলিউডের সিনেমাগুলো, বেশিরভাগ সিনেমা তুমি দেখবে ইন্ডিয়াতে রিলিজ হওয়ার একদিন আগে ওভারসিজ মার্কেটে কিন্তু রিলিজ হয়ে যায়। ওভারসিজ আচ্ছা। মার্কেট বলতে স্পেসিফিক্যালি আমি বলছি ইউএই বা দুবাইয়ের কথা। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। এবং ওইখান থেকেই কিন্তু বেশিরভাগ সিনেমা লিক হয়, মানে যেটা এরা বলছে আর কি খবর। হুম। আচ্ছা, এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি হয়েছে, এটা এই জিনিসটা কিন্তু বহু সিনেমার সাথে হয়েছে, এটা ডাঙ্কির সাথে হয়েছে, এটা হুম। পুষ্পা 2 এর সাথে হয়েছে। ঠিক আছে, এবং এটা আমির খানের যে সিনেমাটা লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডা, হ্যাঁ তার সাথেও হয়েছে। ঠিক আছে, এবং এবং আরো অনেক বড় বড় সিনেমার সাথেই হয়ে এসেছে। কিন্তু এতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে কি, তোমার ওই হল প্রিন্ট রিলিজ হয়েছে, যেটা খুব বাজে ভিডিও কোয়ালিটি, বাজে অডিও কোয়ালিটি, মানে লোকে সেটা নিয়ে তত বদার নয় যে বদার ঠিক আছে নয়। ভাই, আমরা ঠিক আছে দেখবো। কিন্তু এইটা যেটা হয়েছে, একটা বলছে যে পুরো সিনেমাটা নাকি ক্যামকর্ডারে রেকর্ড করা হয়েছে, রেকর্ড করে সেটাকে এইচডি কোয়ালিটিতে অনলাইন মানে ডিজিটাল মিডিয়া ইউজ করে এইচডি তে ট্রান্সফার করে ছাড়া হয়েছে। তো সেটা আমার কাছে কিন্তু খুব একটা আনবিলিভেবল নয়। বইটাতে এখন এআই যা সমস্ত কাজকর্ম করছে, আই থিঙ্ক ইট ক্যান বি ভেরি মাচ পসিবল যে এআই দিয়ে হয়তো তোমার পুরো যে পিকচার কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি হয়তো আপগ্রেড করে দিচ্ছে। ঠিক আছে, তো আর একটা সেকেন্ড সোর্স যেটা দেখলাম, এটা ভীষণ ইন্টারেস্টিং, সেটা বলছে যে ফলটা প্রডিউসারের থেকে, প্রডিউসাররা নাকি কিছু একটা আনক্রিপ্টেড ফাইল সিনেমার কোথাও পাঠানো হয়েছিল এবং সেখান থেকে লিক হয়ে গেছে। কারণ ওই যে সিনেমার যে ফাইলটা ধরো পাঠায় প্রডিউসাররা, এখন তো সব ডিজিটালি পাঠায়, তো ফাইলটা আচ্ছা। বলছে নাকি আনক্রিপ্টেড ছিল এবং সেখান থেকে ফাইনালি লিক হয়ে গেছে। তো এইটা দু ধরনের কনজেকচার হচ্ছে, এবার কোনটা সত্যি মিথ্যা আমরা জানি না। তো যেটা বলার সেটা হচ্ছে যে এই সমস্ত জিনিসপত্র গুলো করবেন না আপনারা যারা করছেন, দয়া করে। ঠিক আছে, এজ এ সিনে আমাদের কথাও লাভার এতে আমাদের রিকোয়েস্ট। হ্যাঁ, আমাদের কথা কেউ শুনবে না, যারা করার তারা করবে, আর যারা দেখার তারা হ্যাঁ, ওভাবেই যারা দেখবে। তারা ওভাবেই দেখবে, তবুও হ্যাঁ। অ্যাজ এ সিরিয়াল লাভার্স আপনাকে চাইবো না কখনোই যে
একটা পরিশ্রম সেটা পুরোপুরি জলে চলে যাক, এবং অ্যাবসলিউটলি। এইভাবে মানে আমি সিনেমা রিলিজের আগে এইচডি কোয়ালিটি প্রিন্ট, তাহলে তো কি আছে, তাহলে তো ইউটিউবেও রিলিজ করে দেওয়া যেতে পারে ব্যাপারটা, তাহলে আমি তো শুনলাম যে এরকমও হলে রিলিজ বলছে, করার মানেটা কোথায়? আমি তো শুনলাম পরিচালক যে এরকমও দেখলাম ট্রেড অ্যানালিস্টরা বলছে যে এটাতে নাকি বিজনেসের মিনিংফুল ক্ষতি হবে, একটা লেভেল অফ অডিয়েন্স নাকি উম, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেবে আর কি, মানে হলে আসবে না। আই এম নট সো শিওর সেটাই হবে কিনা, বাট সবার কাছে ইটস একটা কোয়াইট ন্যাচারাল। সবার কাছে স্মার্টফোন আছে, টুক করে দেখে নিতে কোনো অসুবিধা নেই কারণ। বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসপত্রগুলো দেখি না বেশি, কারণ না না, বাংলা আছে সিনেমাটা আছে, না আমি অনেক তো বেশি। আমি তো বহুরূপীর হল প্রিন্ট আমি দেখেছি, মার্কেটে আছে। কিন্তু সেটা তুমি কতদিন পরে দেখেছো? এরকম এত ইমিডিয়েটলি দেখেছো না কি? ইমিডিয়েটলি না না, ধরুন। বাট বাট তখনও বহুরূপী হল থেকে বেরোয়নি। আচ্ছা। বহুরূপীটা তো হিট হয়েছে, হলে ছিল বেশ কিছুদিন, তাই তো। তো একদমই তাই, এখনো বহুরূপী, এখনো কয়েকটা হলে চলছে। রাইট, তা বহুরূপী শেষ দিকে, মানে পুজোর, ওটা তো পুজোর রিলিজ ছিল রাইট, তো পুজোর রিলিজের বেশ কিছুদিন পরে আমি দেখেছি ওটার হল প্রিন্ট আছে মার্কেটে। মানে তুমি যে সময়টা দেখেছো হয়তো তার আগে সে ফর এক্সাম্পল এক মাস সিনেমাটা চলে গেছে। হ্যাঁ, সিনেমাটা অলরেডি তো হিট সিনেমা হয়ে গেছে, পয়সা তুলে নিয়েছে। হয়ে গেছে বা হ্যাঁ, বক্স অফিসে একটা ভালো ট্রু। রান দিয়েছে, তারপরে এসেছে। কিন্তু এই বলিউডের ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে সিনেমা রিলিজের আগে বা রিলিজের দিন যদি এইচডি কোয়ালিটির প্রিন্ট চলে আসতে আরম্ভ করে, তাহলে এটা হুম। কিন্তু ডেফিনেটলি ইট ইজ গোয়িং, মানে এটা কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এবার অনেকে বলবে যে দেখো, হ্যাঁ সিনেমা ভালো হলে লোকে এমনিই দেখবে। ঠিক আছে, মানছি সিনেমা ভালো হলে লোকে এমনিই দেখবে, সিনেমা খারাপ হলে দেখবে না। কিন্তু এখন যেরকম হাতে হাতে স্মার্টফোন, তো এটা ডেফিনেটলি একটা মানে ডেট্রিমেন্টাল টু দ্য ফিল্ম অ্যাবসলিউটলি। ইন্ডাস্ট্রি। আর তুমি যে কনস্পিরেসি থিওরির কথা বলে মৈনাকদা, সেটাও একটা এসেছিল আমাদের দেশে, সবকিছুতে একটা কনস্পিরেসি থিওরি চলে আসে। হ্যাঁ। তো সেইটা একটা এসেছে, যেটা আমার কাছে খুবই আহ, গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আবার হতেও পারে, আমি বলতে পারবো না। তো সেটা বলছে যে এটা নাকি প্রডিউসাররা নিজেরাই লিক করে দিয়েছে, ফর হোয়াট? কারণ প্রডিউসার সিনেমাটা নিয়ে কনফিডেন্ট নয়। প্রডিউসাররা সিনেমাটার কন্টেন্ট নিয়ে কনফিডেন্ট নয়, ওরা জানে যে সিনেমাটা সেভাবে হয়তো চলবে না। তো সেই ও, কারণে তাহলে আগেই ওদের নাকি একটা লিক করে বলার একটা একটা জায়গা বাজ রইলো ক্রিয়েট যে করা। হ্যাঁ, যে এটা হয়েছে বলে আমাদের চললো না। এটা হয়েছে বলে এটা চলে। হ্যাঁ, একদমই তাই। তো এই 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 একটা মতামত উঠে আসছে, কিন্তু যাই হোক, আমরা সেই মতামতটিকে ধরবো না। ওভারঅল যেভাবে এটা লিক করা হয়েছে, তো সেটা আমরা স্ট্রংলি কন্ডেম দ্যাট, ব্যাস এটুকুই স্ট্রংলি বলা। কন্ডেম, স্ট্রংলি কন্ডেম। ডেফিনেটলি এটাকে মেনে নেওয়া যায় না, তাই না? সিনে অ্যাজ এ সিনে লাভার অ্যাবসলিউটলি, হিসেবে না এটাকে না, মেনে নেওয়া ঠিক যায় ঠিক, এটা তো ঠিকই। মানে ইন প্রিন্সিপাল এটা তো মানা কখনোই সম্ভব নয়। অ্যাবসলিউটলি। যাই হোক, তোমার রাগের কারণটা বোঝা গেল, এবং তোমার তুমি যা যা বললে সেটা থেকে একটা আইডিয়া পাওয়া গেল। আই হোপ যে এরকম যাতে ভবিষ্যতে কম হয়, বিশেষ করে এইচডি প্রিন্ট যদি বেরোয় তাহলে সেটা কিন্তু খতরনাক জিনিস আর কি। না। একদম। তো চলো ঠিক আছে, আর কি, এই আজকের ভিতরে এই পর্যন্তই। চলো, টাটা। টাটা টাটা।